নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আর শুরুতেই আবার বলবো, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে আপনাদের সমর্থন চাই। আপনারা সেই সমর্থন দুভাবে দিতে পারেন। এক হচ্ছে আমাদের সদস্য হন, সেটা আমাদের কাছে একটা বড় সমর্থন হবে। আর দুই হচ্ছে আমাদের অনুষ্ঠান নিয়ে আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, মানুষকে জানান, তাহলে সেটাও এক ধরনের সমর্থন হবে। এবারে আসি আমাদের আজকের জিরো আওয়ারে। আজকের জিরো আওয়ারে আমাদের বাংলা বাজারে মুখোমুখি অরূপ চক্রবর্তী। দেখুন উনি কি বলছেন। অনেক জায়গায় অনেক কথা বলেছেন, আমাদের এখানে এসে কি কথা বলবেন সেটা আমরা শুনবো। আর এবারে শুরু করছি আমাদের মতামত। আজকের শীর্ষক, সব লক্ষ্মী অন্নপূর্ণা নন, কারা পাবেন না টাকা। সব লক্ষ্মী কি অন্নপূর্ণা? সোজা উত্তর, না, নন। অন্নপূর্ণা হলেন দেবী পার্বতীর অন্য রূপ। অন্যদিকে দেবী লক্ষ্মী কিন্তু ভগবান বিষ্ণুর বউ। যদি প্রশ্ন ওঠে এনারা কিসের জন্য দেবী, তাহলে ফারাক যথেষ্ট। অন্নপূর্ণা হলেন খাদ্য পুষ্টি, মানে ঈশ্বর পাটনির সেই আবেদন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, অন্নপূর্ণার কাছে তিনি সন্তান পরিবারের জন্য পেট ভরা খাবার চেয়েছিলেন, ধন রত্ন বৈভব নয়। ওদিকে লক্ষ্মী হলো ধন সম্পদ ঐশ্বর্য আর সৌভাগ্যের দেবী। মানে দুই দেবীর কাজটাই একটু আলাদা। একজন চান পৃথিবীতে যেন কেউ অভুক্ত না থাকে, অন্যজন জীবনের উন্নতি বৈভব। অন্নপূর্ণার পুজো সাধারণত চৈত্র মাসে শুক্ল অষ্টমীতে হয়, বছরে একবারই হয়। আর লক্ষ্মী কিন্তু প্রতি বৃহস্পতিবার, আবার ঘটা করে দীপাবলি আর কোজাগরী পূর্ণিমায় পুজো পান। আসলে লক্ষ্মী চঞ্চলা, তাই সপ্তাহে একদিন পুজো তো করতেই হবে। অন্নপূর্ণার হাতে থাকে হাঁড়ি এবং খুন্তি, একেবারে রান্নাঘরের ব্যাপার। লক্ষ্মীর হাতে থাকে মুদ্রা বা একেবারে স্বর্ণ মুদ্রা ভর্তি কলস, যেখান থেকে ধন সম্পদ ঝরে ঝরে পড়ে। হ্যাঁ, এটুকুই আস্তিক মানুষদের জন্য খুব পরিষ্কার যে একজন হলেন সার্ভাইভালের দেবী, অন্তত পেট পুড়ে ভাত, অন্যজন সমৃদ্ধি ধন দৌলতের দেবী। আর এখানেই সেই বিতর্ক, বহু প্রাচীন বিতর্ক, সারা দুনিয়ার অর্থনীতিবিদদের মধ্যে লাগাতার চলতে থাকা বিতর্ক, সবাই পাবে নাকি বেছে বেছে দেওয়া হবে। এ বিতর্ক একসময় ভোট নিয়েও হতো। ভারতে 1947 সাল থেকেই প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারে শিলমোহর দিয়েছে, কিন্তু আমেরিকাতে 1965 আগে বেশ কিছু শর্ত ছিল। সারা পৃথিবীতে বহু দেশে ছিল, মহিলাদের ভোটাধিকার ছিল না। তারপরে আগে একটা সময় শিক্ষিতদের খালি ভোটাধিকার ছিল, বিএ পাস এরকম একটা শর্ত ছিল যে অমুক ডিগ্রি পাওয়া লোকজন তবে সে ভোট দেওয়ার অধিকার পাবে। রোমানরা সাধারণ মানুষজনদের কোনো ভোটাধিকার ছিল না, সভাসদদের যারা তারা ভোটাধিকার পেতেন। এরকম একটা ভাষা, সংস্কৃতি, মহিলা, বিভিন্ন বিষয় নিয়ে। আর ভোটাধিকার সার্বজনীন হলেও ভারতে সামাজিক ক্ষেত্রে, মানে সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে সরকারি সাহায্য চিরটাকাল কিছু না কিছু শর্তাধীন ছিল। কিন্তু সেই শর্ততে খুব অসুবিধেও ছিল না। ধরুন, প্রথম শর্তহীন যে সামাজিক সুরক্ষা, সেটা হচ্ছে গিয়ে রেশন কার্ড সবার ছিল, ধনী গরিব সব্বার। প্রথমত তা এক পরিচয়ও ছিল। দ্বিতীয়ত সেই যুদ্ধের সময় থেকে বেশ কিছু জরুরি অবস্থাতে কেরোসিন বা চিনি, এমনকি চালের রেশনিং করা হয়েছিল, কিন্তু কার্ড সব্বার ছিল। পরে সেখানে বিপিএল কার্ড আলাদা করা হয়, আর বাছাই করে সামাজিক সুরক্ষা দেবার সেটাই ছিল প্রথম পদক্ষেপ। কিন্তু যদি আমরা সেই 52 থেকে নির্বাচিত সরকারের কাজকর্ম দেখি, তাহলে দেখব অর্থনীতির কথা বলে, দেশ রোজগার তৈরির কথা বলে, শিল্পের বৃদ্ধির কথা বলে। যারা এই সমস্ত কথাবার্তা বলেন বা বৈদেশিক বাণিজ্যের যারা কথা বলেন, একেবারে ঢালাও ছাড় দেওয়া হয়েছে শিল্পপতিদের। সেখানে কোনো শর্ত নেই। যারা যত বেশি তারা তত বেশি পেয়েছেন, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু মোটের ওপরে ছাড় ছিল সেখানে সবার জন্য। আর সেটা ছিল বলেই এক টাটা আর বিড়লা, গোয়েঙ্কা আর ডালমিয়াকেই পেছনে ফেলে আম্বানি থেকে আদানি সাম্রাজ্যের উদয় হয়েছে। সরকারের ঢালাও ছাড় আর সাহায্য ছাড়া এনাদের মুদির দোকান চালানো সম্ভব হতো না। বিভিন্ন সরকারি পলিসির ফাঁক ফোকর বার করে এনারা ধান্দা বাড়িয়েছেন। সরকার চোখ বুজে থেকেছেন। 14 পাতার ফর্ম ফিল আপ করতে হয়নি, 14,000 কোটি টাকার ঋণ মুকুব হয়ে গেছে। অবশ্য তাকে বেল আউট বলে। কিন্তু সামাজিক ক্ষেত্রে যখনই এই সাহায্যের কথা ওঠে, তখনই ওই বাছাইয়ের কথা আসে। একটা সাধারণ বাছাইয়ে তো কারোর আপত্তি থাকার কথা নয়, কিন্তু সেই বাছাই যখন আরো 10টা শর্ত জুড়ে দেয়, তখন সমস্যাটা তৈরি হয়। আর সেটা সমাজে প্রভাব ফেলে বই। কিন্তু ধরুন
লক্ষ্মীর ভাণ্ডারটাকে যদি একটা কেস স্টাডি হিসেবে দেখা যায়, কারা পাবেন? একটা বয়সসীমা আছে 25 থেকে 60। কেন 60? কারণ তারপর তিনি বার্ধক্য ভাতা পাবেন। আর কি শর্ত? তিনি নিজে সরকারি চাকরিটা করবেন না, ব্যাস। তিনি 1,500 করে টাকা পাবেন। আচ্ছা, ভেবে দেখেছেন এই 1,500 টাকা আজকের মাগ্গি গন্ডার বাজারে কোন কাজে লাগে? প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক মাইনে পান 1050-60, তার স্ত্রী চাকরি করেন না কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পান 1500 টাকা। আবার অন্যের ঘরে রান্না করে মদ্যপ বরের মুখে খাবার গুঁজে দেবার দায় নেওয়া মহিলার সাকুল্যের রোজগার 6-7 হাজার টাকা, তারও লক্ষ্মীর ভাণ্ডার সেই 1500 টাকাই। এবারে আপনি একটা সোজা নাম কেটে দিতে পারেন সেই প্রধান শিক্ষকের স্ত্রীর, কিন্তু একটা জিনিস ভেবেছেন? ওই মহিলার নিজের কোনো রোজগার নেই, সারাদিন রান্না বান্না, সন্তান পালন, তার হাতে 1,500 টাকা মানে একটা স্বাধীনতা, একটা ছোট্ট ওড়ার আকাশ। আগে হ্যাঁ, সামাজিক সুরক্ষা, খানিক কর্মসংস্থান তো বটেই, তার সঙ্গে আছে নারীর ক্ষমতায়ন। এক মহিলার মাসে অন্তত 1,500 টাকা যেমন ইচ্ছে খরচ করার স্বাধীনতা, যেমন ইচ্ছে খরচ করার ক্ষমতা। সকাল বেলায় বহু রকম ভ্যানতাড়া করার পরে 10টা টাকা 200টা টাকা স্বামীর কাছ থেকে হাত পেতে নেবার বদলে কুলুঙ্গির আড়ালে বার্লির টিনের কৌটোতে রাখা টাকাটা তাকে একটা আলাদা আত্মসম্মান দেয়। কাজেই ওই যে সামাজিক সুরক্ষার টাকা, ওই যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার যাই হোক না কেন, যেন ঝাড়াই বাছাইয়ের মধ্যে পড়ে এক আধা খাঁচড়া সমাজ সুরক্ষার প্রকল্প না হয়ে যায়, এটাই সবচেয়ে বড় কথা। অবশ্যই যারা আমাদের দেশের নাগরিক নন তারা কেন পাবেন এই প্রকল্প, সেই প্রশ্ন তো উঠবেই। সেখানেও অবশ্য প্রশ্ন আছে। আমাদের পড়শি দেশ থেকে বাধ্য হয়ে ধর্মীয় বা রাজনৈতিক কারণে যারা পালিয়ে এসে আমাদের দেশেই আশ্রয় নেন, তাদের কি হবে? তো সেখানে প্রথমেই বাদ পড়েছেন মুসলমানরা। রামকৃষ্ণ মঠ মিশনে সন্ন্যাসীদের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন যারা, তারা একবার পড়ে দেখুন স্বামী বিবেকানন্দ কি বলেছেন। তিনি গর্ব করে বলেছিলেন, আমরা ভারতবাসীরা বিভিন্ন কারণে পারসিকিউটেড, প্রতারিত, অত্যাচারের চোটে পালিয়ে আসা সমস্ত ধর্মের মানুষদের আশ্রয় দিয়েছি। আমরা অতিথির জাত বিচার করিনি, আমরাই বলেছি অতিথি দেব ভব। হ্যাঁ, সেই সূত্র আজ ইউরোপের প্রায় প্রত্যেক দেশে লাগু আছে। আপনি নাগরিক নন, কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময় ধরে ওই দেশে আছেন, আপনাকে কিছু সোশ্যাল সিকিউরিটি দেওয়া হবে। হ্যাঁ, পায়, আজ নয়, বহুকালের এই নিয়ম আছে। ধরে নিলাম আমাদের আপাতত সরকার এতটা মানবিক হতে পারবেন না, ইউরোপীয় সভ্যতার ভদ্রতার পরিমাপ আমাদের চেয়ে অনেকটাই আলাদা, বিশেষ বিশেষ ক্ষেত্রে তা বিপরীত। আমরা খেয়ে ঢেকুর তুললে তা পরিতৃপ্তির লক্ষণ, ওখানে তা অসভ্যতা নেই। সে যাই হোক, অন্তত কে নাগরিক নয় বা কে বেনাগরিক সেটা বিচার করার পদ্ধতিটাই মেনে দেওয়া হোক এই অন্নপূর্ণার ভাণ্ডার। সেটা তো ঠিক করবে নির্বাচন কমিশন নয়, ঠিক করবে আদালত। আধার কার্ড আছে, 25 থেকে 60 বয়স, মহিলা, সরকারি চাকরি করে না, সবাই পাবে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা মাসে। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন? লক্ষ্মীর ভাণ্ডারের নাম কার? বাড়ির মহিলার। স্বাস্থ্যসাথীতে নাম কার? বাড়ির সবচেয়ে বয়স্কা মহিলার। মানে এক ধরনের নারীর ক্ষমতায়ন, ওম্যান এম্পাওয়ারমেন্ট। অন্নপূর্ণা ভাণ্ডারের নাম কার? ফর্মে লেখাই আছে হেড অফ দ্য ফ্যামিলি, HOF, মানে সেই পুরুষ মানুষটি। হিন্দু পরিবারে সেটাই নিয়ম। আয়ুষ্মান ভারতের নাম কার? সেই হেড অফ দ্য ফ্যামিলি, মানে মহিলাদের আত্মপরিচিতির যে সাধারণ কিছু শর্ত সরকার মেনে নিতে শুরু করেছিল, তা এক ধাক্কায় উল্টো দিকে গড়াচ্ছে। কেন? খুব সোজা। কারণ তাকিয়ে দেখুন, RSS যা নাকি বিজেপিকে চালায়, যেখানে আছে বিজেপির দার্শনিক ভিত্তি, সেখানে মাথায় কোনো নারী নেই, বরং যে পুরুষ আছে তিনি নারীদের কি করা উচিত, নারীদের কটা সন্তান হওয়া উচিত ইত্যাদি নিয়ে বিভিন্ন সময়ে কথা বলছেন। হিন্দু সনাতনীরাই এই বাংলাতে নারী শিক্ষার বিরুদ্ধে কথা বলেছিলেন। সিস্টার নিবেদিতার স্কুলে যাতে মেয়েদের না পাঠানো হয় তার জন্য ফতোয়া জারি করেছিলেন এই হিন্দু সনাতনীরা। কাজেই সামান্য যেটুকু নারীর ক্ষমতায়নের কথা হয়েছিল তা আজ নেই। হ্যাঁ, এটাও তফাৎ। সবচেয়ে বড় তফাৎ হলো এক 12 পাতার ফর্ম। এমনিতে সামাজিক সুরক্ষা প্রকল্পে মানুষ তার তথ্য দেবেন, এ নিয়ে তো কোনো আপত্তি থাকার কথা নয়, দিতেই তো হবে। যদি সরকার জানতে চায় যে হ্যাঁ ঠিক আছে আপনার বাড়িটা কতলা, আপনার বাড়িতে কি আছে, ঠিক আছে দিক। কিন্তু প্রায় 40% মহিলা পড়াশুনো জানেন না, এটা তো ঘটনা। তাদের ফর্ম ফিল আপ করবেন অন্য কেউ, কিন্তু তার শেষ শর্তে কি লেখা আছে? লেখা আছে সেই ফর্মে যে কোনো ভুল তথ্যের জন্য আবেদনকারী দায়ী থাকবেন এবং তার সামাজিক সুরক্ষার সুবিধে কেড়ে নেওয়া হবে। কেন এই হুমকি?
সরকার যাচাই করুক, তথ্য ভুল হলে শুধরে নিক, এই হুমকি কেন? এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যে তথ্য চাওয়া হয়েছে তার ভিত্তিতে কি আগামী দিনে এই তালিকা ঝাড়াই বাছাই করা হবে? মানে যে মহিলার স্বামী সরকারি কর্মচারী, ধরুন কেউ শিক্ষক, ধরুন কেউ স্কুলে, প্রাইমারি স্কুলে অশিক্ষক কর্মচারী, ধরুন কেউ অধ্যাপক, তিনি কি, মানে তার স্ত্রী, তিনি কি শেষতক এই সাহায্য পাবেন না? পাবেন না। যার স্বামী ব্যবসা করেন এবং ইনকাম ট্যাক্স দেন, তিনি কি এই সাহায্য পাবেন না? পাবেন না। যার 3 তলা ঘর এবং আয় বছরে 12-14 লাখ, তার স্ত্রী এই সাহায্য পাবেন না? পাবেন না। আগে সবাই পেতেন, জানি, এবারে কারা পাবেন, কাদের বাদ দেওয়া হবে তা নিয়ে বিভ্রান্তি জন্মাচ্ছে। আবার প্রশ্ন উঠছে, একজন গ্রুপ ডি স্টাফ, অঙ্গনওয়াড়ি কর্মী, মাসে 15 থেকে 25,000 বেতন পাওয়া এই মহিলা সাহায্য পাবেন না, কিন্তু একজন 1.5 লক্ষ মাইনে পাওয়া অধ্যাপকের স্ত্রী এই টাকা পাবেন। হ্যাঁ, এইখানেই টার্গেটেড সোশ্যাল সিকিউরিটি আর ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি, বাংলাতে বললে বেছে বেছে সামাজিক সুরক্ষা দেওয়া আর ঢালাও সামাজিক সুরক্ষার মধ্যে একটা বড় তফাৎ আছে। বেছে বেছে দিলে পাওয়া উচিত এমন বেশ কিছু মানুষ বাদ পড়বেন, আর ঢালাও দিলে কিছু মানুষ বেশি পাবেন। বেশি যারা পাবেন তারাও এই টাকা খরচ করবেন তাদের আত্মপরিচিতি নিয়ে, নিজের টাকা হিসেবে, আর বাকিরা করবেন তাদের সার্ভাইভালের জন্য। কটা টাকা তাদের জীবনকে সামান্য হলেও কিছুটা সহজ করবে। শেষ কথাটা হলো, ভাত তো চাই, কিন্তু ভাতই তো শেষ কথা নয়, শেষ হয়ে যাবে না ভাতে। ভাতের পরেও চাই পরিচিতি। হ্যাঁ, আমাদের ঠাকুরের কথা, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। তাহলে এই মুহূর্তে আমাদের দাবিটা কি? দাবি হচ্ছে, 1, সরকারি চাকরি করেন না এমন সবার জন্য চালু হোক লক্ষ্মীর ভান্ডার। 2, ফর্মে গৃহকর্তা বা হেড অব দ্য ফ্যামিলির জায়গায় থাকুক সেই নারীর নাম, পাশে পরিচয়ে ওনার পুত্র বা স্বামীর নাম থাকুক। 3, নির্বাচন কমিশন নয়, আদালত যাদেরকে বেনাগরিক ঘোষণা করেছে তারা যাদেরকে নাগরিক ঘোষণা করেছে তারা প্রত্যেকে সুযোগ পাক, যাদেরকে বেনাগরিক ঘোষণা করেছে তাদের কাছ থেকে সুযোগটা কেড়ে নেওয়া হোক। হ্যাঁ, ঠিক যেমনটা ছিল সেই নির্বাচনের সময় বিলি করা ফর্মে। বিলি করেছিলেন কারা? বিজেপি কর্মীরা, তারা বিলি করছিলেন বিভিন্ন জায়গাতে, এবং সেখানে কি ছিল? মাত্র 3-4টে ইনফরমেশন বলা হচ্ছিল, এগুলো দিলেই পাওয়া যাবে অন্নপূর্ণা ভান্ডার। সেই ফর্মটা চালু করুন, 12 পাতার ফর্ম থেকে হুমকি বাদ দিন। মানুষ একটা সরকারের পরিবর্তন আনে অনেক প্রত্যাশা নিয়ে, সেই প্রত্যাশা পূরণ করুন, না হলে আবার মানুষ ইভিএম এ ম্যাজিক দেখাবে, যার হাল হদিশ এখনো খুঁজে পায়নি তৃণমূল, পাচ্ছে না তৃণমূল নেতা নেত্রীরা। সেই ম্যাজিক পিসি সরকারের নয়, সেই ম্যাজিক পাবলিকের ম্যাজিক। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।